গুড মর্নিং, শুভ সকাল বন্ধুরা। আজকে হলো শুক্রবার। আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। এখন ঘড়ির কাঁটা বেজে গেছে 10টা। তা এখন আজকের রোদ, আকাশের অবস্থাটা বেশ ভালো, অন্য দিনের মতো নয়। বাইরে দেখুন খুব সুন্দর রোদ উঠেছে। আর দুর্গা পুজোর আগে যেরকম ভেজা তুলোর মতো মেঘ দেখা যায় আকাশে, সেরকমও দেখা যাচ্ছে। রোদ উঠলে মনটা খুবই ভালো লাগে, রোদ না উঠলে কীরকম চারদিকে স্যাঁতস্যাঁতে, জামা কাপড় শুকায় না, একদম বিচ্ছিরি অবস্থা। দেখ আজকে একটু রোদ উঠেছে, কাচাকুচিও করে নিয়েছি, জামা কাপড়গুলো শুকিয়ে যাবে তাড়াতাড়ি। বালিশগুলো বাইরে দিয়েছি, একটু গরম হোক। এদিকে বাজার এসে গেছে, দেখি আজকে কী এলো বাজার থেকে। আজকে চিংড়ি মাছ এনেছে, এটা আলু দিয়ে মাখা মাখা করে করব। এদিকে সকালের টিফিন আমার হয়ে গেছে রেডি করে। সকালে যে আটার রুটি করেছি সবাইকে দেওয়া হয়ে গেছে, আমারটা এখন করা বাকি, ওই জন্যই পড়ে আছে, এবার করব। সাথে আলুর তরকারি করেছিলাম, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারটাই পড়ে আছে, আমার এখনও খাওয়া হয়নি। যাক, এবারে আমি তাড়াতাড়ি করে, বেলা অনেকটাই হয়ে গেল, আজকে অনেকগুলোই কেচে ফেলেছি। যাক, এবার তাড়াতাড়ি করে টিফিনটা করে নিই, টিফিন করে তারপরে রান্নার দিকে ঢুকতে হবে। এই আমার টিফিন রেডি হয়ে গেছে, এবার খেয়ে নেব। সকালের দিকে খুব একটা আমার খিদে পায় না, বেলা করেই খাই। আর রোজ আমি রুটিও খাই তাও না, যেদিন চা ইচ্ছে করে খেয়ে নিই, মুড়ি খাই, কোনোদিন আবার ভাত খেয়ে নিই। তবে ওয়েটটা একটু বেড়ে গেছে, একটু ওয়েটটা কমানোর চেষ্টা করতে হবে। আজকে রুটি খাচ্ছি ঠিকই, অন্যদিন আবার মুড়ি খেয়ে নেব। রোজ রোজ ডায়েটটা এইভাবে নিজেকে কন্ট্রোল করতে হবে, নাহলে ওয়েট কমানো যাবে না। আর আমার মেয়ে তো ওই দুধ চপসই খায়, ও খুব একটা রুটি পরোটা এসব খেতেই চায় না। যাক, আজকে রোদটা উঠে অনেকটা সবারই উপকার হয়েছে। জামা কাপড়গুলো সকালে, রোদে সকালে দেখবেন একটা আলাদা, জামা কাপড় থেকে শুকিয়ে একটা শান্তি পাওয়া যায়, কিন্তু আপনি শেডের তলায় শুকান বা পাখার তলায় শুকান, জামা কাপড়ে একটা বিচ্ছিরি গন্ধ ছাড়ে, আমার তো একদম সহ্য হয় না। এই জন্য রোদে শুকানোর মতো শান্তি নেই। রোদে শুকালে জামা কাপড় বেশ মনে হয় যেন একটা কেচে শান্তি পেলাম। পুজোর আগে একটু ওয়েটটা কমাতেই হবে, সব জামা কাপড় টাইট হয়ে গেছে, কোনো ব্লাউজও গায়ে হচ্ছে না। তাই পুজোর আগে যে করেই হোক নিজেকে ডায়েট কন্ট্রোল করে ওয়েটটা কমাতেই হবে, মানে জামা কাপড়েও মানাবে না। আর পুজোর বেশি বাকি নেই, এই কদিন একটু ডায়েট করে দেখি যদি হয়, কমানো যায়। ব্লাউজ সব টাইট হয়ে গেছে, বিচ্ছিরি অবস্থা। চিংড়ি মাছ ধুয়ে টুয়ে রেডি করে ফেলেছি, আলু কেটেছি, পেঁয়াজ কেটেছি, সবই কমপ্লিট হয়ে গেছে, ভাতও বসিয়ে দিয়েছি। দেখছি এখন আদা টমেটোটা নেই আমার কাছে, কি করব? অসুবিধা নেই, কারণ ওপরে আমার শাশুড়ি থাকে, আপনাদের বলাই হয়নি, ওপরে আমার শ্বশুর শাশুড়ি থাকে, আর আমরা নিচতলায় থাকি। আলাদা থাকি বলে ভাববেন না যে আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি বা অশান্তি আছে। এমনি ওনারা বয়স্ক লোক, টাইমে খাওয়া দাওয়া করেন, আর আমার তো মেয়েকে নিয়ে এদিক ওদিক যেতেই হয়, মানে পড়া স্কুল এইসব করতে বেলা হয়, ওই জন্যই ওনারা আলাদাই খায়। তবে আমাদের মধ্যে ভালোই মিলমিশ আছে, যে যখন ভালো রান্না করি দিই, একসাথে সবই আছে, কিন্তু খাওয়া দাওয়াটা শুধু আলাদা করি। আর আমার যখনই অসুবিধা হয় কোনো কিছু, ধরুন ঘরে নেই, তখন আমি আমার শাশুড়ির কাছে গিয়ে চাইলেই পেয়ে যাই। এখন আবার যেতে হবে, দেখি আদা আছে নাকি, গিয়ে দেখি। ভাত ফুটে গেছে, আর একটু হলেই নামিয়ে দেবো। এদিকে চিংড়ি মাছ নুন হলুদ মাখানো আছে, ভাজবো। আলুটাও কাটা হয়ে গেছে, পেঁয়াজটাও হয়ে গেছে, দেখি শাশুড়ির কাছে আদাটা আছে নাকি, আদাটা পেয়ে গেলেই এসে পেস্ট করে এই যাচ্ছি এবার আমি ওপরে শাশুড়ি মার কাছে, দেখি আদা পাই নাকি, পেলে ভালো, নালে আজকে পেঁয়াজ দিয়ে করে ফেলতে হবে, কিছু করার নেই। আজকে বাজার থেকে আদা আনতে ভুলেই গেছে, দেখি পাই নাকি। এসছি ওপরে,
শাশুড়ির কাছে আদা ছিল, নিয়ে এসেছি। এবারে পেস্ট করে রান্নাটা শুরু করে দিই। বেলা অনেকটাই হয়ে গেল, 1টা বেজে গেছে। যাই তাড়াতাড়ি রান্নাটা করি। চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছি। খুব বেশি ভাজতে হয় না চিংড়ি মাছ, হালকা করে ভেজে তুলে রাখবো। তারপরে এই তেলেই এই আলু পেঁয়াজগুলো ভাজা ভাজা করবো। তার মধ্যে আদা পেস্ট করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো যা দিয়ে কষাবো। এই যে মাছ ভেজে তুলে রেখেছি, আর মাছ ভাজার তেলের ভেতরেই আলুগুলো দিয়ে একটু ভাজা হওয়ার পরে কোচানো পেঁয়াজগুলো দিয়ে ভাজছি। একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে নুন হলুদ দিয়ে দেবো। তারপর এই আদা পেস্ট করে রাখা আছে যে এই আদাটা দেবো। আলু আর পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে ওর ভেতর নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর আদা দিয়ে, টমেটোটা দিলেও ভালো হয়, টমেটো ছিল না তাই এই কটা দিয়েই আমি ভালো করে কষিয়ে নিয়ে গরম জল করে রেখেছিলাম, ওই গরম জল দিয়ে অল্প অল্প করে কষাচ্ছি। লাস্টে একটু গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো। জলটা ফুটে উঠলে আলু সিদ্ধ হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেবো। তাহলেই আমার রান্নাটা কমপ্লিট। আপনারা হয়তো ভাবছেন যে বেশিরভাগ দিন এত অল্প রান্না কেন করে। আসলে ব্যাপারটা কি বলুন তো, আমাদের দুবেলাতে 2 রকম রান্না হয়, এক রান্না তো দুবেলা খায় না, ওই জন্য। আর মাছ মাংসটাই একটু বিশেষ করে সবাই ভালোবাসে, তাই ওইটাই দুপুরে করি। আর রাতের দিকে আবার অন্য কিছু হয়, কোনোদিন রুটি কোনোদিন লুচি পরোটা বা ভাত যদি হয়, রাত্রে আবার তার সাথে অন্য মেনু করতে হয়। ওই জন্য একবেলা আমি 2 রকম বেশি করে রান্না করি না। রান্নাটা শেষ করে ফেলেছি। রান্না শেষ করলে তো কাজ শেষ হলো না, এবার বাসন মাজা সব বাকি। আমার ঘর মোছার জন্য একজন আছে, ঘরটা মুছে দেয়, কিন্তু বাসন মাজার কারোকে রাখিনি, নিজেই মেজে নিই। পাশে সিঙ্ক আছে, তো সিঙ্কে বাসন যখন যেটা দরকার পড়ে মাজা হয়ে যায়, অসুবিধা হয় না। যাক, এবারে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে নিই, তাহলে একটু শান্তি। এই যে আমার চিংড়ি মাছের তরকারি আলু দিয়ে রেডি, আর গরম গরম ভাত। আজকে একটু শর্টে ছেড়ে দিয়েছি, রোজ রোজ অত বেশি রান্না করতে ভালো লাগে না। এই দিয়ে খেয়ে নেবো বলুন, আর কি। রোজের রান্না রোজ অত নানা পদ করে ভালো লাগে না। অনেক কাজও তো থাকে, এছাড়া রান্না ছাড়া কি কাজ নেই? কত কাচো মেলো তোলো, কেউ বুঝবে বলুন? এসব কিছু বোঝে? একটা রান্না করলেই সবাই মোটে তো একটা রান্না করছো, একটা পদ, তাহলে সারা এত বেলা হলো কেন? এইগুলোই হচ্ছে সব পরিবারের একই সমস্যা। স্নান করে এসে পুজো দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এই একটু বসেছি, মেয়ে পড়তে চলে গেল। এখন আমি একটু নিশ্চিন্ত, যতক্ষণ ও পড়তে যায়, পড়ে না আসে ততক্ষণ একটু ঘুমাবো। এলে আবার কাজ আছে, টিফিন করে দেওয়া, পড়ানো, এইসব তো আছেই। আবার রাতের রান্না। এই এখন তো বাজে 4টে, ওর আস্তে আস্তে 6টা 6:30 বেজে যাবে। এইটুকু টাইম একটু রেস্ট নিয়ে নিই। সংসারে তো কাজ মানে যারা সারাক্ষণ করলে সারাক্ষণই থাকবে। যদি এখনও আমি মনে করি তো অনেক কাজ বেরিয়ে যাবে, কিন্তু সবসময় তো কাজ করলে চলবে না বন্ধু। মাঝে মাঝে তো একটু নিজের কথাও ভাবতে হবে, একটু রেস্টেরও প্রয়োজন আছে। এখন একটু শুয়ে পড়বো, ভালো লাগছে না শরীরটা, রেস্ট নিয়ে নিই। তারপরে আবার বিকালে যুদ্ধ শুরু। গুড ইভিনিং বন্ধুরা। ঘুম থেকে উঠেই দেখি ঝমঝমে বৃষ্টি পড়ছে, সাথে বজ্রাঘাতও হচ্ছে। সারা দুপুরই বৃষ্টি হয়েছে, হঠাৎ করে ওয়েদারটা আবার চেঞ্জ হয়ে গেছে। সকালের দিকটা ভাগ্যিস একটু রোদ দিয়েছিল, জামা কাপড়গুলো সব শুকিয়েছে, শুকানো গেছে। কিন্তু এখন খুব অবস্থা খারাপ আকাশে। মেয়েকে আনতে যেতে হবে, আমাকেও যেতে হবে, কারণ এই বৃষ্টিটা আসলে আবার ভিজে যাবে। আকাশের অবস্থা কিন্তু মেঘ ডাকছে, খুবই বৃষ্টিও পড়ছে। যাক, চাটা বসিয়ে দিই, চা খেয়ে। ও আনতে যাওয়ার টাইম হয়ে গেছে, যেতেই হবে।
আমি রেডি হয়ে গেছি, মেয়েকে আনতে যাওয়ার টাইম হয়ে গেছে। যাই দেখি হলো নাকি, আবার নিয়ে আসি তাড়াতাড়ি। এই যে আন্টির বাড়ির সামনে এসে গেছি, ওর হয়ে গেছে বললো বেরোচ্ছে। এখানে রাস্তার অবস্থা খুবই খারাপ, একদম মানে কাদা জলে ভর্তি। এর ভেতর দিয়েই যাতায়াত করতে হবে, কিছু করার নেই। একটু দাঁড়াই দেখি ও বেরোক, তারপরে আবার মুদিখানা করতে হবে। যাব, ওকে নিয়েই একেবারে যাব, গিয়ে কেনাকাটাটা করে নেব। রাস্তার অবস্থা দেখুন, জল কাদায় ভর্তি। ওই ভেতরে লাইট জ্বলছে, ওর বাবা বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। এই হলো আন্টির বাড়ি, এই অবস্থা রাস্তার, পুরো জল কাদা। এর ভেতর দিয়েই সব স্টুডেন্টরা আসছে যাচ্ছে, কিছু করার নেই। ভালো আন্টি পেতে গেলে একটু কষ্ট করতেই হবে, বাড়ি থেকে একটু দূরেও আমাদের। তাও 2-3 বছর আগে থেকেই এখানে পড়ে, ক্লাস 7 থেকে এখন 9-এ পড়ছে। এই আন্টিকেই রেখে দিয়েছি, পড়াটা ভালো হয় এর কাছে। যাই হোক, এবার দেখি বেরোয়, তারপরে ওকে নিয়ে একটু দোকানে যাওয়ার আছে, কিছু কেনাকাটা করব। মেয়ে পড়ে বেরিয়ে গেছে। এবারে আমাদের কাটা মোড়ে অনেক এরকম স্টল আছে, মোমোর স্টল, তারপরে ধোসা, সব কিছু পাওয়া যায়। এখানে আমরা মোমো খাওয়ার জন্য দাঁড়িয়েছি। এই দেখুন উল্টো দিকে আছে রয় ইলেকট্রনিক্স, এখানে খুব ভালো ভালো জিনিস পাওয়া যায়। এই যে ফুটে লাইন দিয়ে সব পরপর দোকান আছে, এখানে পাওয়া যাচ্ছে মোমো। আর সামনে আরও অনেক মোমোর দোকান আছে। এখানকার খাবারগুলোও খুব ভালো হয়, ফ্রেশ। আমরা যখনই বেরোই এখানকার খাবারই খাই। এর ধোসাটা ভীষণ ভালো, আজকেও তাই খাচ্ছি। এই দেখুন ধোসা আমাদের দিয়ে দিয়েছে, ধোসাটা, এর চাটনি সাম্বার এগুলো ভীষণ ভালো লাগে খেতে। অন্যান্য জায়গায় টেস্টকে এরা হার মানিয়ে দেবে। ধোসা খাওয়ার পর আমরা সবাই মিলে একটু মিও মোড়ে এসেছিলাম। এখানেই সাধারণত আমরা আসি পেস্ট্রি বা কোনো অন্য স্ন্যাক্স খাওয়ার জন্য ইচ্ছা হলে। মেয়ে স্ন্যাক্সটাই বেশি পছন্দ করে, ও চিকেন ইন্টারনেট নিয়েছিল, ওখানে দাঁড়িয়ে খেলো। আমি এদিকে এই কেকগুলো, পেস্ট্রি কেকগুলো দেখছিলাম, পছন্দ করছিলাম কোনটা নেওয়া যায়। টিফিন খাওয়ার পর আমরা তাড়াতাড়ি গ্রসারি শপে চলে এসেছিলাম কেনাকাটা করার জন্য। আকাশের অবস্থা ভালো নয়, তাই তাড়াতাড়ি কিনে চলে যাচ্ছি। এসে গেছি, সব কাজকর্ম ছেড়ে মুদিখানার দোকানের কাজ কমপ্লিট করে ফেলেছি। আমি যত তাড়াতাড়ি পারি 1 তারিখেই সব কমপ্লিট করে ফেলি, রোজ রোজ যাওয়ারও সময় নেই। যা যা কেনার সব কিনে ফেললাম, বাকি এগুলো দরকার পড়বে অনলাইনে নিয়ে নেওয়া হবে বা টুকটাক বর এনে দেবে। যাই হোক, এবারে আপনাদের দেখিয়ে দিই কী কী এনেছি। যেগুলো মুদিখানা সব করে নিয়ে এলাম, ব্যাগ থেকে বার করেছি গুছিয়ে নেবো বলে, আপনাদেরও একবার দেখিয়ে দিই। এইসব জিনিসগুলো কিনতে গেছিলাম, আমাদের এখানে কোঅপারেটিভ আছে, সেইখান থেকে সব জিনিসপত্র আমরা নিই। সব জিনিস একসাথে পাওয়া যায়, খুব সুবিধা হয়, হাতের কাছে নিজেদের ইচ্ছা মতো জিনিস কিনে নেওয়া যায়। আপাতত যেগুলো খুব প্রয়োজনীয় জিনিস ছিল ওইগুলো নিয়ে এসেছি, আবার পরে বাকি প্রয়োজন মতো অনলাইন থেকে হোক বা দোকান থেকে নিয়ে নেব। মুদিখানাগুলো গুছিয়ে নিয়ে মেয়েকে নিয়ে একটু পড়াতে বসেছিলাম, ওর পড়া কমপ্লিট হয়ে গেল। আবার রান্নাঘরে এসে গেছি। কাটা পোনা মাছ ভাজা আর আলু সিদ্ধ করে কালো জিরে লঙ্কা হলুদ নুন দিয়ে ভাজা, এটাও খুব ভালো লাগে খেতে। সবসময় একরকম ভাজা তো ভালো লাগে না, তাই মাঝে মাঝে এইরকমও করে খাই। আর সাথে গরম ভাত, ঘি তো আছেই। রাত অনেকটাই হয়ে গেল, এবার খাওয়া দাওয়া করে নিই, তারপরে একটু সিনেমা টিনেমা দেখা হবে। কারণ কালকে স্যাটারডে, শনিবার আছে, শনিবার রোববার ছুটি থাকে বলে একটু তার আগের রাতে একটু আমরা সিনেমা দেখি বা
টিভিতে কিছু দেখি, আজকে রাত্রেও কিছু একটা দেখবো। তাহলে টাটা, সবাই ভালো থাকবেন, গুড নাইট। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। টাটা, গুড নাইট।